তো আজকে আমি তোমাদের করাবো এই ভিডিওটিতে সার্কেল বৃত্তে পার্ট 4। তো বৃত্তের যে বাকি পার্ট 3টি আছে 1 থেকে 3, তো ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আর বাকি অধ্যায়গুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে বাকি অধ্যায়গুলো দেখে নিও। আর পার্ট 4 এ আজকে তোমাদের করাবো হচ্ছে বৃত্তের মধ্যে অঙ্কিত সমবাহু ত্রিভুজ। আর হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তস্থ মানে ভেতরে যদি বৃত্ত থাকে সেই সব টাইপের যে অঙ্কগুলো আছে সমবাহু ত্রিভুজের সাথে যে বৃত্তের রিলেটেড অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের কাছে আমি পাঠ করে করাবো। তা প্রথমে কনসেপ্ট দেখে নাও। প্রথমে বৃত্তের মধ্যে অঙ্কিত সমবাহু ত্রিভুজের যে কনসেপ্টটি আছে প্রথমে সেই কনসেপ্টটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখতে পাচ্ছ বৃত্তের মধ্যে সমবাহু ত্রিভুজটি আছে। তাহলে বৃত্তের মধ্যে অঙ্কিত সমবাহু ত্রিভুজের এবার এখানে যদি ত্রিভুজটির লম্বটা টেনে নিই, তাহলে এই হচ্ছে কেন্দ্র, তাহলে লম্ব হচ্ছে হাইট এইচ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের হাইট। আর এটাকে ধরে নিচ্ছি হচ্ছে বাহু, বাহুটা হচ্ছে এটা হচ্ছে হাইট। তাহলে এই এখন বৃত্তের তাহলে ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম, উচ্চতা, তাহলে ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম। তাহলে এখানে ব্যাসার্ধ কতটুকু হবে? এখানে হচ্ছে হাইটটাকে যদি 3 ভাগে ভাগ করো, তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে হাইট, 2 ভাগ হাইটটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে 3 ভাগ মোট হাইটটা কত? 3 ভাগ আছে, 3 ভাগের 2 ভাগ কি ব্যাসার্ধ। তাহলে কার? উচ্চতার, হাইটের। তাহলে হাইট দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কি পেয়ে গেলাম? ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধটা যদি বৃত্তের মধ্যে সমবাহু ত্রিভুজ থাকে তার ব্যাসার্ধ কত হবে? 3 ভাগের 2 ভাগ উচ্চতার। কার? সমবাহু ত্রিভুজের উচ্চতার। যদি কোশ্চেনে বলা থাকে উচ্চতা বলা থাকে, সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত? তাহলে এই সূত্রটিতে বসিয়ে দেবে, হয়ে যাবে। আর যদি এখন এখান থেকে আমরা কি জানি আবার সমবাহু ত্রিভুজের কনসেপ্ট অধ্যায়টিতে তোমরা পেয়ে যাবে, সেই ডেসক্রিপশন লিঙ্কে দেখে নাও। তাহলে উচ্চতা সমান সমান √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সূত্র সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র বাহুর সাথে। তাহলে এখানে বাহুটা পেয়ে গেলাম। তাহলে এখানে এবার যদি বলে বাহু দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে ব্যাসার্ধ কত হবে? তখন উচ্চতার জায়গায় এই যে মানটা বসিয়ে দেবে। তাহলে 2/3 গুণন √3/2 ইন্টু বাহুটাকে আমরা এ ধরে নিয়েছি, তাহলে এ লিখলাম। এখানে 2 দিয়ে কাটা চলে যাবে, তাহলে এখানে কত আসবে? √3/3 ইন্টু এ। যদি এখন বাহু বলা থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে? তাহলে এই সূত্রটাতে বসিয়ে দেবে, হয়ে যাবে। তাহলে এখন এখান থেকে এবার বৃত্তের ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র 22/7 তার r²। তো বুঝতেই পারলে পাই এর মান হচ্ছে 22/7, একবারে লিখলাম। তাহলে এখন এখানে কি আসবে? 22/7। যদি এখন আর এর মানটা যদি উচ্চতায় দেওয়া থাকে, যদি সমবাহু ত্রিভুজটির উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবে। তাহলে এই সূত্রটাতে বসিয়ে দেবে। তাহলে এখানে আর এর জায়গায় 2/3 ইন্টু হাইট তার হোল স্কয়ার। তাহলে এই সূত্রটাতে বসিয়ে দেবে, হয়ে যাবে। যদি বলে যদি বাহু বলা থাকে তাহলে কি আসবে? 22/7 গুণন এই বাহুর মানটা বসিয়ে দেবে। তাহলে এখানে আসবে কত? √3/3 ইন্টু এ তার হোল স্কয়ার। তাহলে এইখানে যে এই সম্পর্কটা আসলো আর সমান সমান √3/3 ইন্টু বাহু, তাহলে বাহুর মানটা কত হবে? এ সমান সমান আসবে হচ্ছে কি 3r/√3। তাহলে এখন এখানে হাইটের মানটা কত আসবে? এখানে হাইটের মানটা আসবে 3r/2 এই সম্পর্ক থেকে। তাহলে এখান থেকে বাহুর মানটা পেয়ে গেলাম, এখানে উচ্চতার মানটা পেয়ে গেলাম, এখানে ব্যাসার্ধের মানটাও পেয়ে গেলাম। যদি হাইট দেওয়া থাকে বের করতে পারবো, বাহু দেওয়া থাকলেও বের করতে পারবো। তাহলে এখন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে এই হচ্ছে সূত্র সমবাহু ত্রিভুজের। আরেকটা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ওখানে ভূমি আর উচ্চতা একসাথে আছে জন্য দুটো আলাদা আলাদা পার্টস একসাথে আছে। তাহলে এখন এখানে √3/4 ইন্টু, যেহেতু এখানে শুধু বাহুটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখন এখানে কি আসবে? বাহু। তাহলে এখানে বাহুর মানটা পেয়ে গেলাম। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে বা বাহু বের করতে হবে। বাহু বের করলে এখান থেকে বাহুর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে যদি ব্যাসার্ধ বলা থাকে। আর যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে এই সূত্রটাতে বসাতে হবে। তাহলে কি হবে? √3/4 এর মান কত? এখানে 3r/√3 তার হোল স্কয়ার। তাহলে এখানে কত আসবে? √3/4 ইন্টু এখানে আসবে 3 × 9 আর নিচে আসবে 3 ইন্টু r²। তাহলে কাটলে 3
তাহলে কত আসবে 3√3/4 ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা কি সম্পর্কটা পেয়ে গেলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে এই সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর হচ্ছে অনুপাত। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটার সাথে অনুপাত বের করব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে অনুপাত করে নিলাম। তাহলে পাই আর স্কোয়ার ইস টু এখানে কত আছে 3/√3/4 ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে 22 আর স্কোয়ার কাটা চলে গেল, তাহলে অনুপাতটা বের করবো 22/7 ইস টু 3√3/4। তাহলে এখন নিচে কত আছে 4 আর 7, 4 আর 7-এর লসাগু কত 28। তাহলে 28 দিয়ে উপরে সবগুলোতে গুণ করে দিলাম, দুটোর উপরেই গুণ করে দিলাম 3√3/4 ইন্টু 28। তাহলে 7 দিয়ে টাকা কাটলে 4, তাহলে কত আসবে 88 ইস টু এখানে 4 দিয়ে টাকা কাটলে 7 3 7 21√3। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 88 ইস টু 21√3। তাহলে এখন কোশ্চেনে যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে এখানে অনুপাতের আকার দেওয়া আছে। ধরে নাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 63√3। তাহলে এখানে কত গুণ আছে, এখানে 3 গুণ। তাহলে সেম যদি এখন বলে বৃত্তের ক্ষেত্রফল কত, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দেবো। 3 × 24 4 হাতে 2, 3 × 24 26 264। তাহলে এইভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে এই জায়গার অঙ্কটি দেখে নাও, কনসেপ্টটি দেখে নাও, তারপর অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাই নেক্সট তো এবার কি বলেছে, সমবাহু ত্রিভুজের অন্তস্থ বৃত্তের এবার ব্যাসার্ধটা বের করবো আর। তাহলে কি আছে হাইট, সমবাহু ত্রিভুজের হাইট আছে, তাহলে হাইটটাকে যদি 3 ভাগে ভাগ করি, 3 ভাগের এবার 1 ভাগ হচ্ছে, এই 1 ভাগ হচ্ছে ব্যাসার্ধ, বাদ বাকি 2 ভাগ দরকার নেই। তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কার উচ্চতার হাইটের। তাহলে এখন এখান থেকে হাইটের মান কত, হাইটের সূত্র সমবাহু ত্রিভুজের √3/2 ইন্টু বাহুটাকে এ ধরে নিলাম, তাহলে 1/3 ইন্টু হাইটটাকে √3/2 ইন্টু এ, তাহলে কত আসবে √3/6 ইন্টু এ। তাহলে এখন এখান থেকে যদি হাইট দেওয়া থাকে তাহলে সেখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবে, আর বাহু দেওয়া থাকলেও ব্যাসার্ধ বের করতে পারবে। তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল কত হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে 22/7 পায়ের মান একবার লিখলাম তার আর স্কোয়ার। যদি হাইট দেওয়া থাকে তাহলে কি করবে 22/7 গুণন এই মানটা বসিয়ে দিবে 1/3 ইন্টু হাইট তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সলভ করলে কত আসবে 22/7 ইন্টু 1/9 ইন্টু হাইট স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসবে 22/63 ইন্টু হাইট স্কোয়ার। যদি এবার বাহু দেওয়া থাকে তাহলে হাইটের মানটা বসিয়ে দেবে এখানে 22/63 গুণন হাইটের মান কত √3/2 ইন্টু বাহু, তাহলে তো বাহুর মানটা পেয়ে যাবে তার হোল স্কোয়ার করো। তাহলে 22/63 গুণন উপরে আসবে 3 নিচে আসবে 4 গুণন এ স্কোয়ার। তাহলে 2 দিয়ে কাটলে এটা 11, 2 দিয়ে কাটলে 2, এটাকে 3 দিয়ে এটাকে কাটলে 21। তাহলে কত আসলো 11/42 বাহু স্কোয়ার চলে এলো। তাহলে এখান থেকে বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র 11/42 তাই এ স্কোয়ার, তাহলে এইটা মনে রাখতে হবে। আর এখান থেকে যদি হাইট দেওয়া থাকে তাহলে 22/63 ইন্টু হাইট স্কোয়ার। আর তাহলে এখন এখান থেকে আর সমান সমান কত আসলো √3/ এখান থেকে 6 ইন্টু এ। তাহলে এখন এখান থেকে এর মান কত আসবে 6r/√3 আসবে। আর যদি এখানে বলে এবার এটা তো ব্যাসার্ধ, যদি ব্যাস বলে তাহলে এখান থেকে দুই পাশে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এটাকে নিচে আসবে কত, তাহলে এটা কি পেয়ে গেলাম √3/3 ইন্টু এ, এটা কি পেয়ে গেলাম ব্যাস পেয়ে গেলাম। 2r মানেই ব্যাস, আর মানে ব্যাসার্ধ, তাহলে এখান থেকেও ব্যাস পেয়ে গেলাম। তাহলে এখন এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে কি হবে সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখন এখান থেকে √3/4 ইন্টু বাহু এর মান কত 6r/√3 তার হোল স্কোয়ার, এর মান তো এটাই। তাহলে আমি কি পেয়ে যাবো ব্যাসার্ধটা পেয়ে যাবো যদি ব্যাসার্ধটা বলা থাকে। তাহলে এখন এখান থেকে কি আসবে √3/4 ইন্টু 6 6 36 ইন্টু আর স্কোয়ার, আর নিচে আসবে 3। তাহলে এখন 3 দিয়ে এটাকে কাটলে
3 × 3, 3 × 2 = 3, 12। তাহলে কত আসবে উপরে 12√3/4 × r²। তো এখন 4 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত আসবে 3√3/3 × r²। তাহলে এখান থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। যদি ব্যাসার্ধ বলা থাকে তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে 3√3 × r²। তাহলে এখান থেকে আসলে কত 3√3 × r²। তাহলে এটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো যদি ব্যাসার্ধ বলা থাকে। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল অনুপাতটা বের করে নিই। বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি? ক্ষেত্রফল হচ্ছে πr² ইন্টু এখানে আসবে কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3√3 × r²। এই যে পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দুই পাশ থেকে r² কাটা চলে গেল, তাহলে কত আসবে 22/7 = 3√3। তাহলে 22 দুই পাশে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এখানে 7 কাটা চলে যাবে, এখানে 7 দিয়ে গুণ হবে 321√3। তাহলে অনুপাতটাও পেয়ে গেলাম। তাহলে এই কনসেপ্টটি তোমরা দেখে নাও। তাহলে এখন কি বলা আছে, যদি ত্রিভুজের ভেতরে যদি বৃত্ত থাকে তাহলে কি হবে অন্তস্থ বৃত্ত। তাহলে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কত আসলো এখান থেকে 22/7 r² কাটা চলে গেল = 3√3। তাহলে এখান থেকে কত আসলো 22:21√3। আর এবার বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কত আসলো r² কাটা চলে গেল, তাহলে এখান থেকে আসলো 22/7 = 3√3/4। তাহলে এখন অনুপাতটা কত আসবে এখান থেকে অনুপাত আসবে 88:21√3। তাহলে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের অনুপাতটা কত আসবে 22:21√3। আর পরিবৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত আসবে 88:21√3। তাহলে এখান থেকে এই অনুপাতে কত 4 গুণ বেশি, প্রথমটাতে মানে বৃত্তের ক্ষেত্রফলে 4 গুণ বেশি, 22-এর থেকে 88 4 গুণ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান। তাহলে এখন এখান থেকে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল কত আসলো সূত্রটিতে আমরা আগে যে কনসেপ্টটিতে করিয়েছি 11/42 গুণন বাহু², আর পরিবৃত্তের ক্ষেত্রফল আসলো 22/21 গুণন বাহু²। তাহলে এখন এখান থেকে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত সাথে পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা বের করব। তাহলে এখান থেকে অনুপাতটা কত আসবে, অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল কত 11/42 × a² অনুপাত 22/21 × a²। তাহলে এখান থেকে a² কাটা চলে গেল। তাহলে এখন পুরোপুরি কি 11 দিয়ে এটাকে কাটো 2, 42 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে কত আসবে এখানে অনুপাতটা আসবে, তাহলে এখানে আসবে 1:2টা এখানে চলে যাবে 4, তাহলে 1:4। তাহলে যদি বলে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 1:4, তাহলে এখন এখান থেকেও তোমরা অঙ্ক যদি দেওয়া থাকে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া থাকলো, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে সেটা বের করতে পারবে। তাহলে এবার কনসেপ্টগুলো তোমরা দেখে নাও, আর অঙ্কের মাধ্যমে তোমাদের এবার কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। তাহলে নেক্সট যাওয়া যাক এবার 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্ক থেকে বলেছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 15 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে বৃত্তের মধ্যে বৃত্তটা এঁকে নিচ্ছি। তো বৃত্তের মধ্যে কি আছে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে 3টি বাহু সমান। সমবাহু ত্রিভুজটা এঁকে নিলাম, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে সমবাহু ত্রিভুজের কি বলেছে উচ্চতাটা কত বলেছে, উচ্চতাটা বলেছে হচ্ছে হাইটটা বলেছে কত 15 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে বৃত্তটির এই ব্যাসার্ধটা বের করতে হবে, বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে আগে আমরা কনসেপ্টে কি দেখেছিলাম যে সমবাহু ত্রিভুজের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান r সমান 2/3 × উচ্চতা। উচ্চতার 3 ভাগের 2 ভাগ হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এখানে এবার মানটা বসিয়ে দাও, উচ্চতাটা পেয়ে যাচ্ছি 2/3 × উচ্চতা কত 15, মানটা বসিয়ে দাও, 3 দিয়ে এটাকে কাটো 5, 5 × 10, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 10, অপশন সি।
তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা থেকে বলেছে বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের সমবাহু ত্রিভুজের বাহু বলেছে এবার 6 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে এঁকে নিচ্ছি বৃত্তটি। তাহলে বৃত্তের ভিতরে মধ্যে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহুই সমান। তাহলে তার এখন বাহুর দৈর্ঘ্য বলা আছে কত, 6, সবগুলো বাহু 6। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ কত সেটাই আমাকে এখন বের করতে হবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত, তাহলে এখানে যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলা আছে 6, তাহলে আমরা কি জানি, আর সূত্র ব্যাসার্ধের সূত্র কি, ব্যাসার্ধ কনসেপ্টে করিয়েছি, ব্যাসার্ধ সমান সমান 3 ভাগের 2 ভাগ হচ্ছে উচ্চতার, মানে সমবাহু ত্রিভুজের যে উচ্চতাটা আছে এই উচ্চতার 3 ভাগ, যদি এটাকে 3 ভাগ করো, এখানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই 3 ভাগের এই 2 ভাগই হচ্ছে ব্যাসার্ধ, তাই করে নিলাম। তাহলে আর আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি জানি, উচ্চতা হাইট সমান সমান √3/2 ইন্টু বাহু। তাহলে এই সূত্রটা তো আমরা জানি, আর ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সমবাহু ত্রিভুজের অধ্যায়টি, তাহলেই তোমরা বুঝতে পারবে, কনসেপ্টগুলো আর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন এখানে √3/2 ইন্টু বাহু কত বলেছে 6, বসিয়ে দাও, যদি এটাকে কাটো 3, তাহলে কত আসলো 3√3। তাহলে এখানে মান বসিয়ে দাও 2/3 ইন্টু 3√3, উচ্চতার মানটা বসিয়ে দিলাম, 3 কেটে দাও, তাহলে কত আসলো 2√3। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি। যখন বাহু বলা থাকবে তাহলে এইভাবে বের করবে, আর আগের অঙ্কটিতে তো উচ্চতা দেওয়া থাকলে শুধু সূত্রটিতে বসিয়ে দিলে হয়ে যেত। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে, বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের সমবাহু ত্রিভুজের বাহু 21 সেমি হলে এবার বৃত্তটির ক্ষেত্রফল বের করতে বলেছে। আগের অঙ্কটি কি বের করছিলাম, ব্যাসার্ধ। তাহলে প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি, কনসেপ্টের জন্য ছবিটা এঁকে নিচ্ছি, আর তোমরা শর্টকাট করতে পারো। তাহলে এখানে ত্রিভুজটির উচ্চতার ব্যাসার্ধ কি হবে, আর ধরে নিলাম 3 ভাগের 2 ভাগ হচ্ছে এই সমবাহু ত্রিভুজের উচ্চতার 3 ভাগের 2 ভাগ হচ্ছে ব্যাসার্ধ, আগের অঙ্ক দুটিতে করিয়েছি। তাহলে এখন এখান থেকে উচ্চতার সূত্রটা কি ছিল, √3/2 ইন্টু বাহুটাকে আমি এ ধরে নিলাম, এখানে মানটা বসিয়ে দাও 2/3 ইন্টু, তো এই জায়গাটা তোমরা মুখস্থ রাখলেই তাড়াতাড়ি করতে পারবে, কনসেপ্ট একটু দেখে নিও, তাহলেই তাড়াতাড়ি মনে রাখতে পারবে। তাহলে হাইট কত আসবে এখানে, √3/2 ইন্টু বাহুটা কত এ, তাহলে এখানে 2 কাটা চলে গেল, তাহলে কত আসলো √3/3 ইন্টু বাহু চলে আসলো। তাহলে আমি এখন ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এখন যেহেতু বাহু দেওয়া আছে, বাহু পেয়ে গেলাম। যদি উচ্চতা দেওয়া থাকতো তাহলে উচ্চতা শুধু এখানে করলে হয়ে যেত, 3 ভাগের 2 ভাগ কিন্তু উচ্চতার মানটা বসিয়ে দিতাম, তাহলে আমি ব্যাসার্ধটা পেয়ে যেতাম। আর ব্যাসার্ধ পেলেই ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ক্ষেত্রফলের সূত্র কি, πr², পাই মানে কি 22/7 ইন্টু আর কটা আর, দুটা আর এর মান কত, √3/3 ইন্টু একবারে এর মানটা বসিয়ে দিই, এর মান কত 21, আবার √3/3 ইন্টু 21। তাহলে স্কোয়ার করে লিখতে পারতাম একবারে, কিন্তু আলাদা আলাদা 2 ভাগে করে নিলাম। তাহলে এখন এখান থেকে এই √3 মানে গুণ করলে আসবে হচ্ছে 3, এই 3 কাটা চলে গেল, 7 দিয়ে এটাকে কাটলাম 3 দিয়ে এটাকে কাটলাম 3, কাটা চলে গেল। তাহলে পড়ে রইল কত, 22 × 21। তাহলে এখন এদিকে গুণ করো, গুণ করলে কত আসবে, 22 × 44, তাহলে 2, 6, 4। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম 462। অপশন কোনটা, অপশন সি। এইভাবে তোমরা তাড়াতাড়ি বের করতে পারবে। তাহলে তোমাদের শুধু এই জায়গাটা মনে রাখতে হবে, এই ব্যাসার্ধ যদি হাইটে দেওয়া থাকে উচ্চতায়, তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে হাইট, এতটুকু করলে হয়ে যাবে। আর যদি বাহুতে দেওয়া থাকে তাহলে √3/3 ইন্টু বাহু করতে হবে। এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, আর তোমরা যদি এইভাবে করো তাড়াতাড়ি কনসেপ্ট করতে পারবে। তাহলে মুখস্থ রাখলে √3/3 ইন্টু বাহুর মানটা বসিয়ে দিলে, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে। আর ব্যাসার্ধ পাওয়া মানেই এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবে, ত্রিভুজের পরিধি বের করতে পারবে, ত্রিভুজের ব্যাসার্ধ বের করতে পারবে, ব্যাসও বের করতে পারবে, সবই বের করতে পারবে। যা বলা থাকবে কোশ্চেনে তাই। এখানে হচ্ছে ক্ষেত্রফল বলা আছে, ক্ষেত্রফল বের করতে পারবে। এখানে বলতো পরিধি কত, তাহলে পরিধি কি 2πr, 2 ইন্টু 22/7, আর এর মান কত, √3/3 ইন্টু 21, 3 দিয়ে এটাকে কাটো 7 দিয়ে এটাকে কাটো 7, তাহলে 2 × 4, 44 √3। তাহলে যদি পরিধি বলতো পরিধি এটা হতো। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে।
তো 4 নম্বর অঙ্কটি কি বলেছে, বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 21 √3 বর্গ সেমি হলে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার স্কোয়ার। তাহলে এখন এখানে বাহুটা লাগবে, তাহলে এখানে বৃত্তের মধ্যে অঙ্কিত, তাহলে বৃত্তের মধ্যে অঙ্কিত হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আর কত আসবে, এখান থেকে আর আসবে হচ্ছে 3/2 ইন্টু হাইট। এখন হাইটের মানটা বসিয়ে নিই, যেহেতু হাইটের দরকার নেই, এখানে আমার বাহুর দরকার। তাহলে বাহু হাইটের মান কি আসবে, √3/2 ইন্টু বাহু। তাহলে এখন এখান থেকে পেয়ে গেলাম, 2 দিয়ে কেটে দাও, √3/3 ইন্টু এ। তাহলে আমার এখানে এর মানটা লাগবে। তাহলে এখানে এর মানটা, যেহেতু আমাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, তাই আর স্কোয়ার। তাহলে আমাকে 8টা লাগবে আর এখানে এটা লাগবে, তাহলে আর এর সাথে এর সম্পর্কটা লাগবে। তাহলে এখানে পেয়ে যাবো আর এর সাথে এর সম্পর্ক, তাহলে এ সমান সমান 3r/√3। তাহলে এর মানটা পেয়ে গেলাম, তাহলে এখানে বসিয়ে দাও, √3/4 ইন্টু এর মানটা কত আসবে, 3r/√3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে √3/4 ইন্টু 9r²/3, 3 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত আসবে 3√3/4 ইন্টু r²। তাহলে এটা কি পেয়ে গেলাম, এখান থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে গেলাম। আর সেটা কত বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বলেছে হচ্ছে 21 √3। তাহলে এই দুটো সমান, তাহলে এক পাশে করে নিলাম। তাহলে এখন 7 √3 কেটে নিলাম, 7 3 দিয়ে এটাকে কাটলাম 7, তাহলে কত আসবে r² সমান সমান 28। তাহলে আর সমান সমান আসবে √28। তাহলে আর এর মান পেয়ে গেলাম। তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা বের করতে বলেছে, তাহলে মানে পাই r²। তাহলে পাই মানে কত, 22/7 ইন্টু আর এর মান কত, √28 তার হোল স্কোয়ার করলে এবার উঠে গেল। তাহলে 22/7 গুণন 28, 2 দিয়ে এটাকে কাটলে 4, তাহলে 88। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে গেলাম 88, অপশন সি। তো অনেকটা ডিটেলস করিয়ে দিলাম, তো কনসেপ্টে দেখতে পেরেছো এই ডিটেলসটি। তাহলে একবার শর্টকাট কীভাবে করবে, যদি সমবাহু ত্রিভুজের প্রথমে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কি ছিল, 88:21 √3। তাহলে এখন এখান থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই বলা আছে 21 √3, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে 88। তাহলে এতটুকু মনে রাখলেই তোমরা শর্টকাট তাড়াতাড়ি করতে পারবে। তাহলে এত বড় ডিটেলস এর করার দরকার নেই। তাহলে এখন যদি বলতো বৃত্তের ক্ষেত্রফল 88, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন হয়তো 21 √3। তাহলে এই অনুপাতটা মনে রাখলে অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে এখানে দেখে নাও, এইভাবে তোমরা শর্টকাট তাড়াতাড়ি করতে পারবে। আর আমি উপরে তোমাদেরকে একটু ডিটেলসটা দেখিয়ে দিলাম, ডিটেলসে কিভাবে করবে। তো নেক্সট যাওয়া যাক এবার পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্ক থেকে বলেছে 3 √3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে বৃত্তের মধ্যে অঙ্কিত, তাহলে এই যে বৃত্তের মধ্যে অঙ্কিত সমবাহু ত্রিভুজ, তাহলে এখন এখান থেকে ব্যাসার্ধ আর সমান সমান 3/2 উচ্চতার। তাহলে এটা হচ্ছে সম্পর্ক, এই হচ্ছে সমবাহু ত্রিভুজটির উচ্চতার সাথে ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে এখন এখান থেকে 2/3 ইন্টু উচ্চতার জায়গায় √3/2 ইন্টু এ বসিয়ে নিলাম। তাহলে 2 কাটা চলে যাবে, তাহলে কত আসবে √3/3 ইন্টু এ। তাহলে এখন এখান থেকে এই এর মানটা দেওয়া আছে, সরি ব্যাসার্ধের মানটা দেওয়া আছে 3√3, এই এর মানটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ কত বলেছে 3√3, তাহলে এখানে √3 কাটা চলে গেল, 3 3 9, 9 = এ। এটাই কি বাহু, এটাকে আমরা বাহু ধরি, তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 9। ধরো এবার এখানটায় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের জায়গায় দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার স্কোয়ার। তাহলে এখন এখান থেকে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখানে সম্পর্কটা কত আসলো আগে, তার লাগে এই জায়গা থেকে বের করতে হবে এর মানটা। তাহলে যেহেতু এখানে ব্যাসার্ধটাই দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের সাথে এখানে বাহুর সম্পর্কটা বের করলাম। তাহলে এই প্রশ্নটা করতে হবে, তারপরে যখন যদি ক্ষেত্রফল বলা থাকে ক্ষেত্রফল বের করতে হবে, শুধু ক্ষেত্রফলের সূত্রের জায়গায় এর মানটা বসিয়ে দেবে। তাহলে এখানে কত আসবে √3/4, এর মান কত আসবে, এর মান 9, 9 স্কোয়ার মানে 81, একবারে করে দিলাম। তাহলে কত আসবে 81 √3/4, যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে। ধরো এই অঙ্কটার মধ্যেই এখানটায় 4 নিয়ে নিলাম, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে অঙ্কিত সর্বোচ্চ বড় মাপের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য না, এই জায়গায় এবার লিখলাম ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে, সেম একইভাবে 4 সেমি বলেছে, তাহলে এই এখানটায় ব্যাসার্ধের জায়গায় 4 বসিয়ে নেবে। তাহলে ব্যাসার্ধের জায়গায় 4 বসিয়ে নিলে আর সমান সমান আগে সূত্রটা লিখি √3/3 ইন্টু এ। তাহলে আর এর জায়গায় 4 বসিয়ে নিলাম, তাহলে এখানে আসবে √3/3 ইন্টু এ। এর মান কত আসবে,
এর মান আসবে হচ্ছে 12/√3। তাহলে এর মান পেয়ে গেলাম 12/√3। তাহলে এখন এই সূত্রটাতে বসিয়ে দাও। এবার এই সূত্রটাতে এখানে বসিয়ে দেবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এর মান কত আসলো 12/√3, তার হোল স্কোয়ার করবে। তারপর ওখানে কত আসবে √3/4 ইন্টু 12 দুটো 12 গুণ করে নিলাম। তাহলে এখানে আসবে নিচে কত 3, 3 দিয়ে রেখে কাটলে 4, 4 দিয়ে রেখে কাটলে 4 4 কাটা চলে যাবে। তাহলে 12√3। তাহলে এখন এখান থেকে যদি 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের মধ্যে সংকৃত সবচেয়ে বড় মাপের সমভুজ ক্ষেত্রফল কত বলে 12√3। যদি বলতে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য আসতে হচ্ছে 12/√3। তাহলে এই একটি অঙ্কের মধ্যে দুটি কোশ্চেন মধ্যে সলভ করে দিলাম। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি থেকে বলেছে 6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার সমবাহু ত্রিভুজের অন্তস্থ বৃত্তের তো পরিবৃত্ত 5 নম্বর কোশ্চেন পরিবৃত্ত ছিল, এবার অন্তবৃত্ত এসে গেল। তাহলে এই যে মানে সমবাহু ত্রিভুজের অন্তস্থ বৃত্ত। তাহলে এখন এখান থেকে উচ্চতা হাইট, তাহলে হাইটটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। তাহলে ব্যাসার্ধ কত আসবে r = 3 ভাগের 1 ভাগ হচ্ছে উচ্চতার। তাহলে এখন এখান থেকে উচ্চতাটা বলা আছে কত 6। তাহলে এই উচ্চতাটা 1 ভাগের 3 ভাগ উচ্চতার জায়গায় লিখে দেবো 6। তাহলে 3 দিয়ে রেখে কাটলে 2। তাহলে অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ আসবে 2। তাহলে অপশন বি। ধরো এই অঙ্কটাতে এবার r = 1/3 ইন্টু h। এবার 1/3 h এর জায়গায় আমরা কনসেপ্টে কি লিখেছিলাম, h এর জায়গায় √3/2 ইন্টু বাহু। তাহলে এখানে বসিয়ে নিচ্ছি √3/2 ইন্টু বাহুটা a। তাহলে কত আসবে √3/6 ইন্টু বাহু a। তাহলে এখন এখানে বাহু পেলাম। তাহলে কোশ্চেনে এবার 6 সেমি উচ্চতার জায়গায় যদি এখন এখানে বাহু থাকে, তাহলে ব্যাসার্ধ কত হবে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে একটি কোশ্চেনের মধ্যে আমি দুটি কনসেপ্ট এবং দুটি কোশ্চেন করিয়ে দিচ্ছি। তাহলে এখন এখানে কত আসবে √3/6 ইন্টু বাহু বলেছে, বাহু কত 6। তাহলে আমি ব্যাসার্ধটা 6 6 কাটা দিলাম √3। তাহলে তাহলে আমাকে ব্যাসার্ধটাই বের করতে বলেছে। তাহলে r = √3। তাহলে একটি অঙ্কের মধ্যে আমি দুটি কনসেপ্ট করে দিলাম। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি সমবাহু ত্রিভুজে অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ 3√3 সেমি হলে সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে কনসেপ্টটি কি আছে, এ হচ্ছে বৃত্ত। তাহলে সমবাহু ত্রিভুজ অন্তস্থ, তাহলে সমবাহু ত্রিভুজটা এঁকে নিচ্ছি। তাহলে এখানে r = কি আসবে 3 ভাগের 1 ভাগ উচ্চতার। তাহলে rটা পেয়ে গেলাম। আর এখন এখান থেকে 1/3 উচ্চতার জায়গায় যদি √3/2 ইন্টু বাহু বসিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো ব্যাসার্ধের সাথে বাহুর সম্পর্ক, যেটা এখানে বলেছে। ব্যাসার্ধ বলেছে কত, এই ব্যাসার্ধ r বলেছে কত, r বলেছে হচ্ছে 3√3। তাহলে এখানে আসবে √3/6 ইন্টু a। এটাই কি বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটাই এটাই বের করতে হবে। তাহলে এখান থেকে 3√3 কাটা চলে গেল। তাহলে a = কত আসবে 3 6 18। তাহলে বাহু পেয়ে গেলাম 18, অপশন ডি। ধরো এই জায়গায় বাহুর দৈর্ঘ্যের জায়গায় এবার বলা আছে ত্রিভুজের উচ্চতা কত, বাহুর দৈর্ঘ্যের জায়গায় বলা আছে উচ্চতা কত। তাহলে উচ্চতা হলে আমাকে r = 1/3 ইন্টু হাইট। তাহলে এই সম্পর্কটা করলেই হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ বলেছে কত 3√3 = 1/3 ইন্টু হাইট। তাহলে হাইট = কত আসবে 3 × 9 9√3। তাহলে উচ্চতা কত পেয়ে গেলাম 9√3। তাহলে এখানেও একবারে বাহুর দৈর্ঘ্য উচ্চতা এই সূত্রটি কনসেপ্টের মাধ্যমে বের করতে পারবে। তো অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি সমবাহু ত্রিভুজে অন্তস্থ বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে a স্কোয়ার। তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বৃত্তের ব্যাসার্ধ বলেছে কত 4। তাহলে এবার ত্রিভুজের ভেতর অন্তস্থ বৃত্ত। তাহলে এখন এখান থেকে r = আমরা কি জানি 1/3 ইন্টু হাইট আর 1/3 ইন্টু √3/2 ইন্টু বাহু। তাহলে এখন এখান থেকে তাহলে বাহুটা পেয়ে যাব। তাহলে a = কত আসবে 3 × 2 = 6 6r। তাহলে এখানে r আছে 6r/√3, এই সম্পর্কটা পেয়ে গেলাম। তাহলে বাহুর সাথে এটা ব্যাসার্ধের সম্পর্ক পেয়ে গেলাম। এবার ব্যাসার্ধ কত বলেছে 4 বলেছে, তাহলে 6 × 4/√3। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম বাহুটা পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দাও √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে এখন এই মানে এর মান কত 24 × 24 আর নিচে একবারে √3 তার হোল স্কোয়ার। তাহলে এখন 4 দিয়ে থেকে কাটলে 6 আর এখানে √3 বর্গমূল আর বর্গ উঠলে শুধু 3 পড়ে যাবে। 3 দিয়ে থেকে কাটলে 3 × 2 = 6। তাহলে কত আসবে
24 দুগুণে 48 √3। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি হবে। তাহলে এখানে সূত্রটাতে বসিয়ে নাও এবার √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এর মান কত? 6r/√3/4 ইন্টু 6r/√3 তার হোল স্কোয়ার। তাহলে √3/4 ইন্টু 6 গুণন 6/√3 বর্গ আর বর্গমূল উঠে যাবে, তাহলে 3 পড়ে রইল ইন্টু আর স্কোয়ার। তাহলে 2 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 3√3 ইন্টু আর স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি পেলাম? 3√3 ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে যদি এতটুকু মনে রাখো তাহলে শর্টকাট তোমরা তাড়াতাড়ি করতে পারবে। কিভাবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে 3√3 ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে 3√3 ইন্টু আর এর মানটা বসিয়ে দাও 4, তাহলে শর্টকাট করতে পারবে 4 গুণন 4 যেহেতু স্কোয়ার আছে। তাহলে 4 4 16, 3 48, তাহলে একবারে শর্টকাট করতে পারলে। তাহলে এতটুকু আর ভিতরে এই কনসেপ্টটুকু করতে হবে না যদি মনে রাখতে পারো 3√3 ইন্টু আর স্কোয়ার। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য বলা আছে 6 সেমি। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা বলা আছে a = 6 সেমি হলে অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল। তাহলে অন্তস্থ বৃত্তটার ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আর এর সাথে আমার এর সম্পর্কটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আর সমান অন্তস্থ বৃত্তের যখন ত্রিভুজের ভেতরে বৃত্তটা থাকবে, তাহলে আর সমান 1/3 ইন্টু হাইট, আর 1/3 ইন্টু হাইটের জায়গায় 3/2 ইন্টু বাহু। তাহলে কত আসবে? এখান থেকে a সমান আর সমান a ইন্টু √3/6। তাহলে এর মানটা এখানে বসিয়ে দাও 6 ইন্টু √3/6, √3/6 কাটা গেল, তাহলে পড়ে গেল কত? √3। তাহলে এখানে মানটা বসিয়ে দাও 22/7 গুণন আর এর মান কত? √3। তাহলে √3 তার হোল স্কোয়ার আসবে। তাহলে এখানে আসবে কত? বর্গ আর বর্গমূলটা উঠে গেল, পড়ে রইল 3, 3 এর সাথে 22 গুণ করলে 66/7। পেয়ে গেলাম অপশন বি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটি কি বলেছে? 42√3 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অন্তস্থ বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার এ স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটাই বলেছে কত? 42√3, এটা সমান। তাহলে এখন এখান থেকে আমাকে কি বের করতে হবে? বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে আর এর সাথে এর সম্পর্কটা বের করতে হবে। তাহলে এখানে আর এর মানটা বসিয়ে নিয়ে ব্যাসার্ধটা এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আর সমান 1/3 ইন্টু হাইট, হাইটের জায়গায় যদি একবারে বসিয়ে দাও √3/2 ইন্টু এ, তাহলে কত আসবে? √3/6 ইন্টু এ। তাহলে এখান থেকে এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখানে আসবে √3/4 ইন্টু এর মানটা কত আসবে? এ সমান আসবে 6r/√3। তাহলে এখানে আসবে 6r/√3 তার হোল স্কোয়ার। তাহলে এখন এখান থেকে √3 দুই পাশ থেকে √3 কেটে নিলাম। তাহলে এখানে কত আসবে? এবার 6 গুণন 6 নিচে 4 ইন্টু 3 ইন্টু আর স্কোয়ার আসবে। তাহলে 3 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে আবার 3, তাহলে একবার আসলো 42, আর 3 দিয়ে এটাকে 42কে কাটলে এই পাশে 3 অক্ষে 3, 3 4 3 অক্ষে 3, 3 4 12, 14 আসবে। তাহলে আর স্কোয়ার সমান কত আসবে? 14। তাহলে আর সমান কত আসবে? তাহলে যেহেতু আমাকে আর স্কোয়ারই লাগবে, কারণ এখানে ক্ষেত্রফলটা বের করতে বলছে বৃত্তের ক্ষেত্রফল কি? 22/7, আর স্কোয়ারের মান কত আসলো? 14। তাহলে 2 দিয়ে এটাকে কাটো, 7 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে কত আসবে? 44। তাহলে এই হচ্ছে অ্যান্সার, অপশন সি। অপশন সি। আর আমরা কনসেপ্টে করিয়েছি যদি বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমার এতটা করার দরকার হবে না, কনসেপ্টের জন্য তোমাদের বুঝিয়ে দিলাম। তাই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত আর হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? 22:21√3। কনসেপ্টে করিয়েছি বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অন্তস্থ বৃত্তের ক্ষেত্রে কত আসবে? 22:21√3। আর পরিবৃত্তের ক্ষেত্রে কি আসবে? 88:21√3। যেহেতু এখানে বলেছে অন্তস্থ বৃত্তের, তাহলে 22:21√3। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমাকে এখানে কত বলেছে? 42√3 বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে আমরা অনুপাতে কত পাই? 21√3। তাহলে কত গুণ? এখানে 2 গুণ। তাহলে সেম একইভাবে এখানে বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 গুণ করে দাও, তাহলে কত আসবে? 44। তাহলে শর্টকাট তোমরা এইভাবে তাড়াতাড়ি বের করতে পারবে।
তাহলে অঙ্কটা দেখে নাও। তো এখন এই অঙ্কটিতে যদি এবার বলা থাকতো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া থাকতো, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকতো কত, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া থাকতো 44, তাহলে বৃত্তের ক্ষেত্রফল 44 দেওয়া থাকলো, তাহলে এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তাহলে উল্টো, তাহলে সেম একই হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 44, তাহলে কত গুণ 2 গুণ অনুপাতে সেম একই ভাবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত হবে 2 গুণ করে দেবো, তাহলে তখন অ্যান্সার হবে 42√3। এর উল্টোটা করলে সেম একই প্রসেস। তাহলে অঙ্কটি দেখে নাও, এখানে একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক, তাহলে নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 11 নম্বর অঙ্কটি বলেছে একটি সমবাহু ত্রিভুজে অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল 82 বর্গ সেমি হলে পরিবৃত্তের ক্ষেত্রফল। তো এখানে অন্তবৃত্তের সাথে পরিবৃত্তের ক্ষেত্রফলের সম্পর্ক বলেছে। তাই আমরা কি জানি, কনসেপ্টে করিয়েছি অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল অনুপাত পরিবৃত্তের সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। তো অনুপাত কত আছে পেয়েছিলাম 1:4। তো কনসেপ্টটি দেখে নিও, তো কিভাবে 1:4 চলে এলো, কনসেপ্টটি করিয়ে দিয়েছি। তাহলে অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে গেলাম 1:4। তাহলে আমাকে কি বলেছে, অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল কত বলেছে, 82 বলেছে। তাহলে অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল কত, 1 যদি হয় অনুপাতে, তাহলে কোশ্চেনে কত বলেছে 82, তাহলে কত গুণ 82 গুণ, সেম একইভাবে যদি এখন পরিবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, তাহলে 82 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসবে এখানে 4 × 8 4 × 32 328, অপশন সি। ধরো এবার এই অঙ্কটিতেই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত বের করতে বলেছে, আর পরিবৃত্তের ক্ষেত্রফল বলেছে কত 82, কত বলেছে 82 বলেছে। তাহলে এখন কিভাবে করবে, সরি 82 না 328 ধরে নাও, 328, তাহলে এই কনসেপ্টটা হয়ে যাবে। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল বলেছে 328, তাহলে অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত অনুপাতে 1:4। যদি তোমরা উল্টো করে লেখো, প্রথমে লেখো পরিবৃত্তের ক্ষেত্রফল, তারপরে লেখো অনুপাত অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফলটা যদি লেখো, তাহলে তখন অনুপাতটা হয়ে যাবে 4:1। যেহেতু প্রথমে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল তারপরটা পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে 1:4 অনুপাত। তাহলে যদি পরিবৃত্তের ক্ষেত্রফল বলে 328, তাহলে কত গুণ 82 গুণ, সেম একইভাবে অন্তঃস্থ বৃত্তের ক্ষেত্রফল তখন কত হবে 82 দিয়ে গুণ করে দেবে, তখন 82 অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই অঙ্কটিতে দুটো কনসেপ্ট করে দিলাম। তো অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি দেখে বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান আর একটি বাহু অসমান, তার ব্যাসার্ধ অতিভুজটা বলেছে কত 8, এই অতিভুজটা কত বলেছে 8 বলেছে। তাহলে এখন তার পরিবৃত্ত, তাহলে পরিবৃত্তটা এঁকে নিচ্ছি, তাহলে এখানে পরিবৃত্ত পেয়ে গেলাম। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজটা থাকবে তার অর্ধেক ত্রিভুজটির কেন্দ্র পেয়ে যাব। তাহলে অতিভুজটা বলা আছে, অতিভুজটা আর হলে তাহলে ব্যাসার্ধটা কতটুকু হবে, 8-এর অর্ধেক হবে, এখানে অর্ধেক এখানে অর্ধেক, তাহলে 4 হয়ে যাবে, এটুক 4 এটুক 4, তাহলে ব্যাসার্ধ 4 4 8 পেয়ে গেলাম। তাহলে এখানে আর পেয়ে গেলাম কত 8, 4 অর্ধেক করে নিলাম অতিভুজের দৈর্ঘ্যটাকে। তাহলে কোশ্চেনে তাই বলেছে পরিবৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে অপশন হবে বি। যদি বলতো এখানে ক্ষেত্র পরিধি কত, পরিধির ক্ষেত্রে 2πr, তাহলে এই সূত্রটা বসিয়ে দিতাম, 2 গুণন 22/7 গুণন আর এর মান কত 4। যদি ক্ষেত্রফল বলতো তাহলে πr², এই সূত্রটাতে বসিয়ে দিতাম 22/7 ইন্টু r² মানে 4 গুণন 4। তাহলে কোশ্চেনে যেভাবে বলবে সেইভাবে তোমরা সলভ করতে পারবে। তো অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 13 নম্বর অঙ্কটি বলেছে 20 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে কি বলেছে অর্ধবৃত্ত, তাহলে বৃত্তটা এঁকে নিচ্ছি, এর অর্ধবৃত্ত, এ ব্যাস বলেছে কত, এই ব্যাসটার দৈর্ঘ্য বলেছে 20। তাহলে এখন এখান থেকে এবার এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র, তাহলে এবার কি বলেছে বৃহত্তম ত্রিভুজ, তাহলে এখানে ত্রিভুজটা এঁকে নিচ্ছি, এই ত্রিভুজের কি বের করতে বলেছি ক্ষেত্রফল। তাহলে এখানে থেকে এবার ত্রিভুজের লম্বটা টেনে নিচ্ছি, লম্বটা কত হবে 20-এর অর্ধেক হবে 10, কারণ এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এগুলো কি ব্যাস, এগুলো হচ্ছে বৃত্তের পুরোটা হচ্ছে ব্যাস, আর কেন্দ্র থেকে যেগুলো পরিধি অবধি যাচ্ছে সেগুলো হচ্ছে সব ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা যে আসলো, ত্রিভুজটার যে উচ্চতা সেটাই হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে কত পেলাম 10 পেলাম। তাহলে এখন এখানে থেকে কি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, হাইট পেয়ে গেলাম 10, ভূমি পেয়ে গেলাম কত 20, ভূমিটা পেয়ে গেলাম 20। তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল কি হবে, তাহলে এই সূত্র যদি বসিয়ে দেবো 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 20, 2 দিয়ে এটাকে কাটো 5, 5 দুগুণে 10, 100। তাহলে অপশন সি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 14 নম্বর অঙ্ক থেকে বলেছে একটি অন্তবৃত্ত বিশিষ্ট ত্রিভুজের অর্ধপরিসীমা 10 এবং অন্তবৃত্তটির ব্যাসার্ধ বলেছে 2 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো এই অঙ্কটিতে কিভাবে করবে, যেহেতু এখানে অর্ধপরিসীমা বলেছে ত্রিভুজের 10 সেমি আর ব্যাসার্ধ বলেছে 2 সেমি, এই অর্ধপরিসীমার সাথে ব্যাসার্ধটা গুণ করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে 10 গুণন 2, 10 দুগুণে কত 20। অপশন সি। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 15 নম্বর অঙ্ক থেকে বলেছে একটি ত্রিভুজের 3টি বাহু 9, 12, 15 সেমি হলে তার অন্তবৃত্তের ব্যাসার্ধ। ত্রিভুজটির অন্তবৃত্ত ব্যাসার্ধটা বের করতে বলেছে, কিন্তু আমরা তো জানি না ত্রিভুজটা কোন ত্রিভুজ। তাহলে ত্রিভুজটাকে বের করতে হবে 9, 12, 15। তাহলে এটা কি ত্রিভুজ? তাহলে সমবাহু ত্রিভুজ তো হবেই না, কারণ 3টে বাহু আলাদা। সমকোণী ত্রিভুজ কিনা দেখতে হবে। তাহলে কিভাবে বের করতে হবে? সমকোণী ত্রিভুজ হলে অতিভুজটা কত 15 আর এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 12। তাহলে অতিভুজ স্কয়ার প্লাস সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে যদি সমান হয় তাহলে হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে 15 স্কয়ার করব, 15 স্কয়ার করলে 15 15 গুণ করো 75, 15, তাহলে কত আসবে 225। আর এদিকে হচ্ছে 9 স্কয়ার 81 আর 12 স্কয়ার 144, যোগ করলে কত আসছে 5 আর 4 12 2 হাতের 1 2, তাহলে 225। তাহলে দুই পাশে সমান চলে এলো, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের মধ্যে অন্তবৃত্ত, অন্তবৃত্তটা এঁকে নিচ্ছি। তাহলে এখন এখানে তার ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। এখানে ব্যাসার্ধটা কি করব, যদি পরিবৃত্ত বলতো তাহলে তো আমরা অতিভুজটার অর্ধেক করলেই ব্যাসার্ধ পেয়ে যেতাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু এখানে তো ভিতরে বলেছে। ভিতরের ক্ষেত্রে কিভাবে বের করবে? ভিতরের ক্ষেত্রে বের করবে হচ্ছে 9, 12 যোগ 9 করবে বিয়োগ 15 করে দেবে। তো 12 আর 9 যোগ করলে কত আসবে 21, 21 থেকে 15 বিয়োগ করলে আসবে 6। এই 6টা যে আসলো এটা আসলো ব্যাসার্ধ, ব্যাস আসলো। তাহলে আমাকে যেহেতু কি বের করতে হবে, এই ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ কি অর্ধেক করে দেবো, তাহলে 3। তাহলে ব্যাসার্ধ কত আসবে 3 আসবে, ব্যাসার্ধ কত আসবে 3। তাহলে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী। তো 16 নম্বর অঙ্কটি থেকে বলেছে একটি ত্রিভুজের 3টি বাহু 10, 14, 16 সেমি হলে তার অন্তবৃত্তের ব্যাসার্ধ কত। সেম 15 নম্বর অঙ্কটির মতো, কিন্তু আগে দেখতে হবে এটা সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে এখন কি করব, 16 স্কয়ার করব। তাহলে 16 16 গুণ করলে কত আসবে 96, আর 16 গুণ করলে 256, আর এদিকে 14 স্কয়ার করলে 14 14 গুণ করলে কত আসবে 4 4 16 6 হাতের 1 4 4 5 56 গুণন 14, তাহলে 196 আসলো। যোগ এবার 10 স্কয়ার করব, 10 স্কয়ার মানে 100, তাহলে কত আসলো এখানে 296 আর এখানে 256। তাহলে এটা সমকোণী ত্রিভুজ না, কারণ এখানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হলো না। তাহলে এটা সমকোণী ত্রিভুজ না, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের এবার অন্তবৃত্ত এর ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে এখন এখান থেকে আগে কি বের করবো, এবার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল আগে অর্ধ পরিসীমাটা বের করতে হবে, অর্ধ পরিসীমাকে আমরা এস ধরি। তাহলে অর্ধ পরিসীমা কিভাবে বের করবো, 3টি বাহুর যোগফল 10 যোগ 14 যোগ 16 বাই 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যোগ করলে কত আসছে 20, 30, 40, 2 দিয়ে ভাগ করলে 20 আসছে। তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল কত বের করবো, এবার √/s মানে 20 গুণন, এবার 20 থেকে প্রথমে একটা বাহু বাদ দেবো, 10 বাদ দিলে 10, আরেকটা বাহু বাদ দেবো 14 বাদ দিলে এখানে 6, আরেকটা বাহু বাদ দেবো 16 বাদ দিলে আসবে কত 4। তাহলে এখন এখান থেকে কত আসলো √10 গুণন 2 গুণন 10 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 2, সবগুলোকে ভাঙিয়ে নিলাম। তাহলে এখান থেকে একটা 10 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে। তাহলে কত বেরোলো 10 গুণন 2 গুণন 2, √3টা ভিতরে বেরোলো। তাহলে কত আসবে এখানে 40 √3। তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তো এখন কি বের করতে হবে, ব্যাসার্ধ। তো 14 নম্বর অঙ্কটিতে করিয়েছিলাম সূত্রটি, যদি ক্ষেত্রফল সমান সমান ব্যাসার্ধ, তো ব্যাসার্ধটাকে আর ধরে নিলাম আর হচ্ছে অর্ধ পরিসীমা। তো এই সূত্রটি দ্বারা 14 নম্বর অঙ্কটিতে আমি সলভ করিয়েছিলাম, সেখানে ক্ষেত্রফল বের করেছিলাম ব্যাসার্ধ আর অর্ধ পরিসীমা গুণ করে। আর এখন এখানে ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ সমান সমান ক্ষেত্রফল আর নিচে হয়ে যাবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত 20, তাহলে কাটাকাটি করে নাও। তাহলে কত আসলো 2, তাহলে ব্যাসার্ধ কত আসলো 2√3। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি। তাহলে অপশন বি কত আছে 2√3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আর অঙ্কটি দেখে নাও। আর সার্কেল বৃত্তের পার্ট 4 ভিডিওটি আমার এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, এমন দেখার সুযোগ করে দিও। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে।